হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ মাশকুম ভাইবস এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করছি পাঙাশ মাছের একটি স্পেশাল রেসিপি। এইভাবে পাঙাশ মাছ রান্না করলে এর স্বাদ হয় অসাধারণ, একেবারে দুর্দান্ত। তাহলে চলুন এবার পুরো রেসিপিটা দেখে আসি। পাঙাশ মাছের এই রেসিপিতে আজকে স্পেশাল গেস্ট হলো কুমড়ো বড়ি। এখানে প্রথমে আমি কুমড়ো বড়িটাকে তেলে সামান্য ভেজে তুলে নিয়েছি, আর তারপরে সেই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো, একটা করে সাদা এলাচ, কালো এলাচ, সামান্য বচ আর এক স্টিক দারুচিনি, আদা রসুন জিরে বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। এই পর্যায়ে মশলাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যত সুন্দর করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত গুণ বেড়ে যাবে, যার কারণে আমি মশলাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পানি যাতে মশলা পুড়ে না যায়। এবার এতে অ্যাড করছি টমেটোর ফালি। এই রান্নাতে টমেটোর ফালি যেন গেম চেঞ্জার। সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় শীতকালীন সকল সবজির সাথে টমেটো পারফেক্টলি যায়। আর এই তো কথা বলতে বলতে সকল মশলাগুলো কষানো শেষ হয়েছে। এবারে পালা মাছগুলোকে মশলাতে দিয়ে দেওয়ার। এখানে আমি একেবারে ঝোলের পানি না দিয়ে মাছটাকে মশলার সাথে সামান্য উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। আর তারপরে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। এই রান্নাতে ঝোলের পানি সামান্য বেশি ইউজ করতে হবে, কেননা এতে আমরা অ্যাড করব কুমড়ো বড়ি। কুমড়ো বড়ি কিন্তু বেশ খানিকটা ঝোল টেনে নেয়। আর এই তো কুমড়ো বড়িগুলো দেওয়া হয়ে গেল। এবারে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ দমে রান্না করে উপর থেকে কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো ছিটিয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের কুমড়ো বড়ি দিয়ে পাঙাশ মাছের এই রেসিপি। এভাবে পাঙাশ মাছ রান্না করলে এর স্বাদ হয় অসাধারণ, একেবারে দুর্দান্ত।